রবিবার মানে আমার বাড়িতে ব্রেকফাস্টে লুচি আর আলুর দম ম্যান্ডেটারি। তবে আজকে আমি একটু অন্যরকমভাবে ব্রেকফাস্ট রেডি করেছিলাম। আলুর দম তো অবশ্যই ছিল, কিন্তু সাথে ছিল এই নরম লেয়ারযুক্ত ফ্লাফি টিং মোমো। এটা একটা টিবেটিয়ান ব্রেড, প্রথমবার ট্রাই করেছি, কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছে। আর একদম সহজ রেসিপি বলবো, যাতে তোমরাও বাড়িতে কখনো ট্রাই করতে পারো। আমার বাড়ির লোকের কিন্তু এটা বেশ ভালো লেগেছে খেতে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। 1.5 কাপ ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুনের মতো চিনি আর 2 টিস্পুনের মতো ইস্ট। অ্যাক্টিভ ড্রাই ইস্ট নিয়েছি, এটা নর্মালি কোনো সুপারমার্কেটে খুব ইজিলি পাওয়া যায়। সাথে একটু গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একটু নরম করে, মানে ডোটা একটু নরম হবে। তারপর এরকমভাবে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এটাকে এরকম টেনে টেনে অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট ভালো করে মেখে ওপর থেকে ভালো করে তেল মাখিয়ে এটাকে রেস্টিংয়ে রেখে দেবো 1 ঘন্টার মতো। তাহলে ইস্টটা একটু অ্যাক্টিভেট হয়ে যাবে আর ময়দাটাও ডাবল সাইজ হয়ে যাবে। যতক্ষণ ইস্টটা অ্যাক্টিভেট হচ্ছে ততক্ষণ আলুর দমটা বানিয়ে নিচ্ছি। খুব নর্মাল আলুর দম বানিয়েছিলাম, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভেজে একটু কাসুরি মেথি দিয়ে সেটাও একটু ভেজে তার উপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর টুকরো করে কেটে রাখা টমেটো আর নুন দিয়ে টমেটোটাকে একটু নরম হতে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে নুনটা একটু চেক করে কয়েকটা আলুকে এরকমভাবে স্ম্যাশ করে নিয়েছি। তারপর ভালো করে ফুটে গেলে এটাকে সরিয়ে রেখেছি। এদিকে 1 ঘন্টা পর আমার ময়দাটাও বেশ ভালোভাবে ফুলে উঠেছে। এখন এটাকে আরও খানিকক্ষণ একটু মেখে এরকম একটু বড় বড় সাইজের লেচির আকারে কেটে তারপর বড় একটা রুটি বানিয়ে নেব। তারপর একটা বাটির মধ্যে অল্প একটু হলুদ আর তেল দিয়ে একটা গোলা তৈরি করব। হলুদটা অপশনাল, কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো, তবে তেলটা অবশ্যই দেবে। তেলটা পুরো রুটিটার ওপর ব্রাশ করে ঠিক যেরকমভাবে ফোল্ডটা দেখালাম সেরকমভাবে ফোল্ড করে এরকম করে কেটে নিতে হবে। তারপর এই 3টে পার্ট একসাথে করব। ওপর থেকে এরকমভাবে একটা চপস্টিকের সাহায্যে একটু চেপে দেব, আর তারপর একটা সাইজ ধরে অন্য সাইডটা ধরে এরকমভাবে টুইস্ট করতে থাকতে হবে। যেহেতু এটাতে ইস্ট দেওয়া আছে তাই ময়দাটা খুব স্ট্রেচি হয়ে যায়, টেনে টুইস্ট করতে কোনো অসুবিধা হবে না। তারপর ঠিক এরকমভাবে ফোল্ড করে নিলেই টিং মোমোর ফোল্ড করাটা রেডি। দেখো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, খুব ইজি ফোল্ড করা, তবে এই ফোল্ডটাই সবথেকে বেস্ট দেখতে লাগে যখন এটা স্টিম হবে। এরপর এটাকে স্টিমারের মধ্যে দিয়ে দিতে হবে। আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট স্টিম করে নিলেই আমাদের টিং মোমো কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা গরম গরম সার্ভ করে দাও আলুর দম, চিলি চিকেন বা অন্য কিছুর সাথে, দুর্দান্ত খেতে লাগে।